আমাদের বাংলাদেশে বর্তমানে গত ৫ থেকে ১০ বছরে ওষুধ থেকে শুরু করে প্রতিটা জিনিসে আমূল পরিবর্তন এসেছে। আগে যে সকল ওষুধ বাহিরে পাওয়া যেত, ইভেন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, প্রতিটি ওষুধ অত্যন্ত স্বল্প মূল্যে বাংলাদেশে অ্যাভেলেবেল এবং আমাদের রুগীরা নিচ্ছেন এবং তারা ভালো আছেন। আমরা বাংলাদেশে আমি বলবো অপারেশনে এবং কেমোথেরাপিতে, ইমিউনোথেরাপিতে অনেক উন্নতি সাধন করেছি, কিন্তু তারপরও আমরা চেষ্টা করছি যে এই চিকিৎসাগুলো যাতে মানুষের ব্যয় সাধ্যের মধ্যে আনা যায় বা আমরা চিকিৎসা করে তাদেরকে ভালো করতে পারি, সেই দিকে আরেকটু মনোযোগী হলে সকল রোগী আসলে এই চিকিৎসাটা নিতে পারবে। একজন মানুষ যখন জানতে পারে যে সে ক্যান্সারে আক্রান্ত, তখন সে মানসিকভাবে আসলে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা পরিবারের একটি বড় ভূমিকা আছে, আমরা যারা চিকিৎসা সেবায় আছি তাদের একটি বড় ভূমিকা আছে। এই সময়টা আমার মনে হয় রোগীকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে যে তুমি এই পরিস্থিতিতে আছো, চিকিৎসা করলে এটা নিরাময় সম্ভব, বা কিছু ক্ষেত্রে তাদেরকে একটু মেন্টালি বুস্ট আপ করা, সেটার জন্য সম্ভাব্য ফ্যামিলি থেকে খাদ্যাভ্যাস থেকে শুরু করে তাকে যত্ন করে নিয়ে আসা, তার চিকিৎসাটার সময় তাকে মানসিক একটা রিলিফ দেওয়ার চেষ্টা করা। আমরা অনেক ক্ষেত্রে বলি যে রিলিজনের মাধ্যমে মেডিটেশন বা নামাজ বা যার যেটা ধর্ম সেই অনুযায়ী আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমেও অনেক সময় তাকে এই মানসিক কষ্ট থেকে মুক্তি দিতে পারি।